বলতে বলতে তো কোরবানির ঈদ শেষ হয়ে গেল। আজকে কোরবানির তৃতীয় দিন। তারপরও সবাইকে জানাই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো লাস্ট ২ দিন যাবৎ পোলাও মাংস খেতে খেতে একদম মানে অনিচ্ছা হয়ে যাচ্ছিল। তো ভাবলাম আজকে একটু পান্তা ভাত খাবো সাথে কোরবানির গরুর মাংস দিয়ে। এটা কে কে ট্রাই করেছো? এটা কিন্তু আমার বরাবরের মতোই অনেক পছন্দের। বেসিক্যালি পোলাও খিচুড়ির থেকে পান্তা ভাত দিয়ে গরুর মাংসটা আমার বরাবরের মতোই অনেক পছন্দ। আর যেহেতু অনেক গরম পড়েছে, পান্তা ভাত খেলে কিন্তু পেটটা ঠান্ডা লাগে, রাইট? তো আমি গরুর মাংস নিয়ে নিলাম, সাথে পান্তা ভাত, মরিচ পোড়া তো মাস্ট হ্যাভ, আর সাথে কাঁচা পেঁয়াজ। তো এটার কম্বিনেশনটা কিন্তু বেস্ট। তো আমি গরুর মাংসর গ্রেভিটা দিয়ে ভাত মেখে নিচ্ছিলাম, আর এটার যে অ্যারোমাটা এত মজা, সাথে আমি একটু শুকনা মরিচ ভেঙে নিলাম। তো কে কে পান্তা ভাত দিয়ে গরুর মাংস পছন্দ করো, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমার এটা অনেক পছন্দ। আর কোরবানির মাংস কিন্তু আল্লাহর একটা আলাদা রহমত থাকে, এটা টেস্টটাই আসলে অন্যরকম হয়। এটা কিন্তু সচরাচর আমরা যে গরুর মাংসটা খাই সেটা দিয়ে পাওয়া যায় না। তো আমি সুন্দর করে পোড়া মরিচ দিয়ে মেখে গরুর মাংস নিয়ে, আর আমার আম্মুর হাতের গরুর মাংস হচ্ছে শো স্টপার। এটা যে কি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। তো আমি একটু পেঁয়াজ দিয়ে মেখে তারপর একটা বড় করে বাইট দিলাম, আর এটা টেস্ট কি যে মজা! আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাত খেয়েছি একদম শান্তি করে। তো তোমরা কে কে পান্তা ভাত দিয়ে গরুর মাংস পছন্দ করো? আর লুক এট দিস কালার, কি সুন্দর হয়েছে তাই না? তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আর সবাইকে জানাই কোরবানির অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।